যারা মেধা ব্রেনি স্টুডেন্ট ভারতের, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে এটা নিয়ে বিশ্লেষণ করব। আরেকটি কারণ, আরেকটি বিষয়, যে আমাদের ভারতবর্ষের নাম একেবারে খুনি অপরাধীদের লিস্টে লিপিবদ্ধ করেছে মোদি আর অমিত শাহ। অর্থাৎ আমাদের ভারতের যে ইন্টারন্যাশনাল ফেম, আন্তর্জাতিক যে সুখ্যাতি, সেই খ্যাতিকে কিন্তু আজকে চরম বিপদের মধ্যে ফেলেছে বললে ভুল হবে। বরঞ্চ খুনি রাষ্ট্রদের মধ্যে ভারতবর্ষের নাম লিখিয়েছে মোদি এবং অমিত শাহ। আজকে দুটি বিষয়। প্রথম বিষয়টি আলোচনা করছি, ভারতবর্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীরা তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং দেশের যে সিটিজেনশিপ, তারা কিন্তু সিটিজেনশিপ আর নিচ্ছে না, অর্থাৎ সিটিজেনশিপ ত্যাগ করে চলে যাচ্ছে। প্রথম রিপোর্টটা বলি, কোন সালে কত কত ভারতীয় মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী যুবকরা তারা ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছে। এই পরিসংখ্যানটা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। অর্থাৎ এবং কেন ছেড়ে চলে যাচ্ছে, এর ফলে কি হবে, কি ক্ষতি হবে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম জেনে নেওয়া যাক ভারতবর্ষ থেকে এই মেধাবী ছাত্রগুলো কেন চলে যাচ্ছে। প্রথম দেখা যাক 2019 সালে 88,000 মেধা ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছে। 2020 সালে 85,000 ছাত্রছাত্রী বা যুবক, মেধাবী যুবক, তারা ভারতবর্ষ ত্যাগ করে অন্য দেশে তারা সংসার করছে বা পুরোপুরি ভারতীয় যে সিটিজেনশিপ পুরো ত্যাগ করেছে তারা। 2019 সালে ত্যাগ করেছিল 88,000, 2020 সালে 85,000, 2022 সালে সেটা বেড়ে হয়েছে 2,16,000 এবং শুনলে অবাক হয়ে যাবেন 2023 সালে সেটি বেড়ে প্রায় 2,52,000। অর্থাৎ মোদির রাজত্বে প্রায় এই 2019 সাল থেকে 2022 সাল, এই 4 বছরে প্রায় 7 লক্ষ যুবক, ভারতীয় যুবক, ভারতীয় মেধা সম্পন্ন যুবক, তারা ভারত ত্যাগ করেছে, সিটিজেনশিপ ত্যাগ করেছে, নাগরিকত্ব ত্যাগ করেছে। এটা লজ্জার বিষয়। এই যে মেধাবী ছাত্রগুলো ভারতবর্ষ ত্যাগ করে চলে যাচ্ছে, একেবারে নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের পিতৃভূমি ছেড়ে, নিজের স্বদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে। কারণটা কি? এই যে পাড়ি দেওয়া মেধাবী ছাত্রছাত্রীদের বিদেশে পাড়ি দেওয়াটাকে এক কথা একে বলা হয় ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন হলে দেশের সব থেকে ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়। মানে দেশের যত বড় ক্ষতি হতে পারে, সব থেকে বড় ক্ষতি হয় যারা বুদ্ধিমান মেধাবী ছাত্রছাত্রীরা বা মেধাবী যুবক যুবতীরা যদি নাগরিকত্ব ত্যাগ করে। তাহলে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 7 লক্ষ মেধাবী যুবক যুবতী তারা ভারতবর্ষের নাগরিকত্ব ত্যাগ করেছে। এটা চরম লজ্জার বিষয়, এটা চরম একেবারে আক্ষেপের বিষয়। কারণ এই ব্রেন ড্রেন হয়ে গেলে কি হয়, দেশের আর্থিক পরিকল্পনা কমে যায়, কর্মসংকোচন হয়ে পড়ে, দেশের অর্থনৈতিক গতি হারিয়ে যায়। এই মোদির রাজত্বে এই যুবকরা দেখেছে যে ভারতবর্ষে একেবারে বিদ্বেষ ছড়ানো হয়েছে। বিদ্বেষ ছড়ানোর ফলে কি হয়েছে, ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতি বা অগ্রগতি কিছুটা হলেও কম পড়েছে। একটা সামাজিক টেনশন, একটা হচ্ছে তানাশাহী সরকার মোদি ক্রিয়েট করেছে 2014 সাল থেকে। এই তানাশাহী থেকে বেরিয়ে গেছে প্রায় 10 লক্ষ যুবক যুবতী, ভারতীয় যুবক যুবতী।